আমরা এখন লালবাগ দুর্গে আজকে আসলাম জুমার দিন, সাপ্তাহিক ছুটির দিন। এই কারণে ভাবলাম একটু ঘুরে যাই, যেহেতু আসছি কাজে, তো কাছাকাছি হয় চলে আসলাম। আর আপনারা অবশ্যই জানেন যে ভ্রমণের কোনো সুযোগ থাকলে আমি সাধারণত মিস করি না। তো এই যে আমার পিছনে এই পাশে এটি দেখতে পাচ্ছেন, এটা মূলত দরবার হল। আর এটা হচ্ছে সেই পরিবিবির মাজার। আর পেছনে ওইটা দেখা যাচ্ছে হচ্ছে আর মসজিদ, 3 গম্বুজ মসজিদ। তো চলেন আপনাদেরকে পুরো এলাকাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আমরা এই পাশে চলে আসলাম পশ্চিম দিকে, পশ্চিম দিকের ভিউ এটা। এই যে এইটাই হচ্ছে 3 গম্বুজ মসজিদ। এখানে এটা পানির ফোয়ারা, কিন্তু এটা বন্ধ আছে। তো চলেন আপনাদেরকে দেখাই মোটামুটি এগুলো। এটা মসজিদের পাশ থেকে ওই পাশের ওইটা মূলত দুর্গ, ওখানেও আমরা যাচ্ছি একটু করে। এই হচ্ছে সেই পরিবিবির সমাধি। অনেক সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, সুন্দর কারুকাজ। এই যে শালাবাবু, সেই 1678 খ্রিস্টাব্দে মূলত এই লালবাগের কেল্লা স্থাপন করা হয়। 1678 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ এবং পরবর্তী আজম শাহ মূলত এটা স্থাপনের কাজ শুরু করেন। কত সুন্দর পরিপাটিভাবে সাজানো। লাইটিং ছিল সেটা নেই, এই যে আছে লাইট, এগুলো তো সন্ধ্যার পরে হবে। মূলত এখান থেকে কিছু সুড়ঙ্গ পথ আছে একদম বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে জিনজিরাতে গিয়ে উঠেছে। এটা মূলত এখানকার সৈনিকদের যুদ্ধের সময় সৈন্যদের বাঁচানোর একটা সিস্টেম ছিল, যদিও পরবর্তীতে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যে উপর থেকে এটা ভিউ। আমরা যে গোপন সুড়ঙ্গ পথের কথা বলছিলাম, যে টানেলটি এরা তৈরি করেছিল যুদ্ধের সময় আত্মরক্ষার স্বার্থে, সেটা হচ্ছে এই আমার পিছনের যে দরজাটি দেখছেন, এদিক দিয়ে ভিতরে ওই সুড়ঙ্গ দিয়ে এখান থেকে তারা আত্মরক্ষা করত। তো যদিও বা এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়।
এই যে এখানে তো সেই 16-17 শতাব্দীতেও তাদের প্রযুক্তিগত উন্নত ছিল, কিভাবে এই দুর্গগুলো কত মজবুতভাবে তৈরি করেছে, যা যুগের পর যুগ ধরে আজও আমাদের মধ্যে বেঁচে আছে। আমরা দেখতে পাচ্ছি সেই 1678 খ্রিস্টাব্দে নির্মিত সেই লালবাগের কেল্লা। আমরা থেকে বের হলাম। ওই পাশ থেকে আসলাম। এই যে এটা হচ্ছে পুকুর, যদিও বা অনেক গহীন, কিন্তু তারপরেও এটাতে কোনো পানি নাই। ভেতরে প্রবেশ করলাম। আচ্ছা, সব ফোয়ারা, যদিও বা এখানকার সব ফোয়ারাগুলোই বন্ধ অবস্থায় আছে। আমরা একটু ভেতরে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে হাম্মাম। এটা হচ্ছে হাম্মামখানা, যে এখানে মানুষের এখানকার মূল নকশাটা এই জায়গায় দেওয়া আছে। পরিষ্কার করছে, এই যে উপরের কারুকার্য, একদম দিনের বেলার প্রাকৃতিক সূর্যের আলো আসতেছে। সেই তখনকার প্রযুক্তি কত উন্নত ছিল। এখানে দাঁড়িয়ে এখানেও দেখা যাচ্ছে যে প্রাকৃতিকভাবে বৃষ্টির মানে আলো আসার ব্যবস্থা রয়েছে উপরের দিকে। আর আমাদের দেশের মানে মানুষের কথা কি বলবো, দেখেন এত সুন্দর একটা পর্যটন জায়গা, দর্শনীয় স্থান, অথচ এর দেওয়ালগুলো লিখে একদম কি বিচ্ছিরি অবস্থা করে রেখেছে। এই সমস্ত মানে পাগল ছাগলদের জন্য আসলে কোথাও আমাদের দেশের পর্যটন শিল্পের সঠিক সংরক্ষণ সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে এদের নাম লেখার জন্য এই স্থাপনাগুলো তৈরি করে গিয়েছে। এই সমস্ত ননসেন্স প্রজাতির ছেলেমেয়েদের জন্য মানে কি বলবো, আক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় নেই। সবখানে লিখে একদম বিচ্ছিরি একটা অবস্থা করে রেখেছে। আমরা এখন এখান থেকে বের হচ্ছি। এখান থেকে বাইরের দৃশ্য, হাম্মামখানা থেকে বাইরের দৃশ্য, তখনকার মানুষদের
কত বিলাসবহুল জীবনযাপন ছিল চিন্তা করা যায়।